तू अमीर हरम मैं फकीर हजम। तू अमीर हरम मैं फकीर हजम। तेरे गुन और ये लब में तलब ही तलब। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি টিপস ভিডিও নিয়ে। অনেক দিন টিপস ভিডিও দিই না, অনেকেই কমেন্ট করেন মাঝে মাঝে যে আপু টিপস ভিডিও দেন। তো আজকে ভাবলাম যে না, আমার বোনদের জন্য কিছু টিপস ভিডিও নিয়ে আসি। সহজ যেগুলি আমাদের আশেপাশে আছে, তারপরে ওয়েস্ট জিনিস আমাদের ঘরে অনেক কিছু পড়ে থাকে, সেই জিনিসগুলি দিয়েই আমি একটু আজকে টিপস ভিডিও দিই। তো চলুন শুরু করি। এই যে এই ব্যাগগুলি আমাদের বাসায় কিন্তু অনেক বেশি আসে, প্রতিদিনই বলা যায় এক দুইটা করে আসে। তো আমরা ভাঁজ করে রেখে দিয়ে হয়তো কোনো সময় কাজে লাগবে। তো আজকে আমি একটা কাজের জিনিস বানিয়ে দেখাই। এই ধরনের যেগুলি ডাবল করা যায়, মানে পার্ট আর কি, এগুলিকে আপনি খুব সহজে অর্গানাইজার বানিয়ে ফেলতে পারেন। টাকা দিয়ে অর্গানাইজার কেনা যায় খুব সহজেই। তো যাদের টাকা কম আছে, বাজেটের বাইরে হয়ে যায়, তারা চাইলে এই ধরনের ওয়েস্ট জিনিস দিয়ে অর্গানাইজার বানিয়ে ফেলতে পারেন। তো আসলে টাকা দিয়ে তো অনেক কিছুই কেনা যায়, তবে আপনারা চাইলে ইচ্ছে করলে, যাদের স্বাদ আছে সাধ্য নেই, এরকম জিনিস বানিয়ে আপনারা যে স্বাদটা পূরণ করে ফেলতে পারেন। তো দেখতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো আমার কাছে দুইটা আমি এখন কেটে নিচ্ছি আমার যেই সমস্যাটা আছে সেটা সলভ করার জন্য। তো সেটা কি একটু পরেই দেখাবো। তো কোনাগুলিকে এভাবে কেটে নিলে তারপরে এটা একটা ভাগ হয়ে যায় আর কি। যে তো চলুন আমি আমার আলমারিতে চলে যাই। এখানে এই বক্সটাতে আমার সব ইয়ে থাকে, কুশন কাভার, তারপর বেডশিট, এগুলি কিন্তু নিচে অনেক, এটাতে যেহেতু ঝুলানোর অন্য কিছুর আমি রাখি না, তো উপরের দিকে অনেক খালি জায়গা পড়ে থাকে। তো যার কারণে আসলে বেকার জায়গাটা পড়ে আছে। তো এই জন্য এই রডটাতে আমি এই দুইটা ব্যাগই ঢুকিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন। এখন আমি এই কুশন কাভারগুলি এইভাবে একটু যে হ্যাং করে রেখেছি ব্যাগটা, সেটার ভিতরে সুন্দর করে এই যে গুছিয়ে গুছিয়ে রাখবো। তো এটাতে সুবিধা কি, এই যে আপনার কোনটা লাগবে, কোন কালারটা লাগবে সেটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। আর উপরের জায়গাটাও খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে, মানে জায়গাটা কাজে লেগেছে। তো এইভাবে সুন্দর করে দুইটাই আমার এই জায়গাতে ভালোভাবেই ধরেছে। এই যে অনেকগুলো জিনিস আমি এটার ভিতরে রেখেছি। আর এখন দেখেন নিচে কত সুন্দর খালি জায়গা হয়ে গিয়েছে, সেই যেখানে আমি বেডশিটগুলি রাখতে পারবো। আর এতদিন আমি শুধু এই কাভারগুলি নিচে রেখেছিলাম, তো উপরের পুরোটাই ফাঁকা ছিল। তো কেমন লেগেছে এই আইডিয়াটা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন আপনাদের দৈনন্দিন জীবনে। আমি আমার প্রয়োজনীয় জিনিস রেখেছি। আপনারা চাইলে আপনাদের শাড়ি, থ্রি পিস, জামা কাপড় যে কোনো জিনিসই রাখতে পারেন। আমি যেটা আমার প্রয়োজন সেটাই আমি করেছি আর কি। এরপরে যে 2 নম্বর টিপসটি, সেটা হচ্ছে এই ধরনের বক্স আমাদের ঘরে সব সময় আসে, আমরা অনেক সময় ফেলে দিই। তো ফেলে না দিয়ে টুকটাক আমরা কাজে লাগাতে পারি। তো এটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের একটা বক্স, দেখতে পাচ্ছেন খুব শক্ত মজবুত। মানে এই ধরনের বক্সগুলি আসলে আমরা রেখে দিই, ফেলে দিই না, কিছু না কিছু করব ভেবে। তো আজকে যে আইডিয়াটা দিচ্ছি সেটা আমাদের অনেক বেশি কাজের। তো আমি এই উপরের মাথাগুলি ফেলে দিইনি, সেটাকে রেখে দিয়েছি, ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর যাদের জায়গাটা মানে বক্স ছোট, তাদের মাঝখানে এরকম কেটে আপনারা একটা মুখ বানিয়ে ফেলতে পারেন। তো আমার লম্বাটাই লাগবে, এর জন্য আমি লম্বাটাই রেখে দিয়েছি। তো এটার ভিতরে রাখার জন্য হচ্ছে আমরা যে ময়লার ঝুড়িতে ডাস্টবিনে ফলিগুলি দিই, তো সেগুলিকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। এগুলি আসলে এমনি রাখলে একদম ছড়ায় ছিটায় যায়, খুলে যায়, একটা টান দিলে সবগুলো খুলে একদম অনেক জায়গা মেরে যায়। খুবই প্রবলেমে আমি পড়ি সব সময়। তো এই তো আমি এই বক্সটাতে এভাবে রেখে দিচ্ছি। তো এটা খুবই সহজ একটি উপায়। আপনারা চাইলে যে একটা উপর থেকে টান দিলেই কিন্তু নিচেরগুলি নিচেই আছে, একটাই প্রয়োজন মতো নিতে পারবেন। আমি আবারও ভাঁজ করি এটা ঢুকিয়ে দিচ্ছি, আবার এটা নিতে পারবো। এই জন্য ময়লার পলিথিন রাখতে আপনাদের এই ধরনের সমস্যা হয় কিনা কমেন্ট করে জানাবেন। তো এটা লাগানোর জন্য এখন আমি এটার যে পিছনের অংশটা, এটা আপনার চাইলে কাভার করে নিতে পারেন যে কোনো গিফট পেপার দিয়ে বা কাপড় দিয়ে, গাম দিয়ে আপনারা চাইলে উপরের কাভার করে নিতে পারেন। তবে আমি আমার প্রয়োজন মনে করিনি ভিতরে, যেহেতু আমি রাখবো
সেজন্য আমি আর কাভার করিনি। তো আমার কাছে যেহেতু ডাবল ট্যাপ আছে, আমি এটাই সহজ উপায় সেটাই লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুইটা এটার মানে মাঝখানে দুইটা ফুটো করে ফেরাক দিয়ে আপনারা লাগাতে পারেন। যে কোনো যদি টাইলসের জায়গাতে আপনারা লাগাতে চান, ড্রিল করে ড্রিলের ভিতরে আপনারা ফেরাকের ভিতরে এটা আটকিয়ে ফেলতে পারেন, অথবা যে হুকগুলি এখন পাওয়া যায় আমার কাছেও আছে, সেগুলি লাগিয়েও এটার ছিদ্র করে ওইভাবেও লাগানো যায়। তো আমি সহজ উপায়ে এইভাবে ডাবল টেপ লাগিয়ে নিয়েছি। এখন এই যে উপরের যে ফলপটা সেটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা আমার রান্নাঘরের যে ক্যাবিনেট নিচ্ছে সেটার একটা পাল্লায় আমি এটা লাগিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো জায়গায় লাগাতে পারেন, একদম যে এখানে পাল্লায় লাগাতে হবে, ক্যাবিনেটে লাগাতে হবে তা না, যে কোনো দেওয়ালে এইভাবে আপনারা এই অর্গানাইজারটা লাগাতে পারবেন। তো টিপসটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন এটা যে কত সহজ আর কত সুন্দরভাবে জিনিসগুলি মানে ফলিগুলি অর্গানাইজ থাকে, কোনো এলোমেলো হয় না। এই যে আমি আবারও একটা টান দিয়ে দেখাচ্ছি। তো ডাবল টাইপে হওয়ার কারণে এটা মজবুতভাবে এভাবে লেগে যাবে। তো আমি এটাও আবার বাজ করে রেখে দিচ্ছি, আবার এটা উপর দিয়ে পরে লাগিয়ে নিব। তো চলুন 3 নাম্বার টিপসে চলে যায়। এই যে আমি কিছু কানের রিং নিয়েছি, ছোট ছোট কানের দুলগুলি আমরা যখন একটা বক্সে রেখে দিই, তখন একটা নিতে গেলে আরেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভয় লাগে। আবার একটার সাথে একটা লেগে যে পাথর থাকে অনেকগুলো কানের দুলে, পাথরগুলো ঘষে ঘষে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আমার কাছে মনে হয় আর কি নিতে একটার সাথে একটা লেগে থাকে তো পড়ে যায়। তো এই জন্য আমাদের ঘরে এরকম ফোমের অনেক জিনিসই আসে, আমরা চাইলে ওই রকমও এরকম ফোমের এই জিনিসগুলি কাজে লাগাতে পারি, অথবা আমরা যে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য যে ফোমগুলি আনি, ওইটাকে কী যেন ভুলে গেছি, তো ওইটাতেও আপনারা চাইলে এরকম কানের দুলগুলিকে এগুলি সহজেই যে এইভাবে মাথাটা ঢুকিয়ে দিলে নিচের দিকে ঢুকে যায়। আর জোড়া জোড়া রেখে দিলে আপনি দেখতেও পারবেন যে কোন জোড়াটা আপনি ইউজ করবেন, সাথে সাথে সেটা নিতে পারেন। আবার এইভাবে সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে। তো প্রয়োজন মতো নেওয়া যায়, আবার এটা অর্গানাইজও থাকে, সুবিধা মতো কানের দুল আমার এই বক্সে আছে, তারপরে এই যে ফিঙ্গার রিংগুলি আছে, তো এভাবে রাখলে সুবিধা। তো আমার কাছে এরকম ছুরির একটা বক্স ছিল, তো এরকম ফোমগুলিকে একটু এইভাবে কেটে সবগুলো কেটে ছিদ্র করে নিয়ে এই মানে আংটিগুলো আমরা এইভাবে যদি অর্গানাইজ করে রাখি, এটাও খুবই সুন্দরও লাগে। আবার ওই যে বললাম না, পাথর টাথর পড়ে যায় না, একটার সাথে একটা আংটি কিন্তু লেগে থাকে, তখন নিতে গেলে খুব ভয় লাগে পড়ে যাবে কিনা, নিচে পড়ে গেলে অনেক সময় পাওয়া যায় না। তো এভাবে যদি সাজিয়ে রাখি আমরা আমাদের আলমারিতে বা যেখানে রাখার আর কি সুবিধা হয়। তো আশা করি আমার এই আইডিয়াটিও আপনাদের কাজে আসবে বা ভালো লেগেছে। তো কমেন্ট করে জানাবেন আসলে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে বা আপনাদের কাজে আসবে মনে হচ্ছে। তো এইভাবে আমি আমার প্রয়োজন মতো এই জিনিসগুলি রেখে দিই। তো এটা আসলে আমার কাজে আসে, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। 4 নাম্বার টিপসে চলে এসেছি। এই ধরনের বক্স আমাদের ঘরে আসে একদম মানে সব সময়। তো আমরা তো ফেলে দিই, আবার কিছু কিছু সুন্দর লাগলে রেখেও দিই। তো বুঝে উঠতে পারি না আসলে কী কাজে লাগাবো। তো আশা করি আমার এই টিপসটি দেখলে আপনাদের কাজে আসবে। তো আমি এখানে বিএফসির একটা বক্স, চিকেন বক্স ছিল, তো আমার কাছে খুব সুন্দর লেগেছে। ভিতরে কিন্তু ওই যে সিলভার ফয়েল পেপার করা আছে। তো এটাকে এভাবে দিয়ে আমি একটা অর্গানাইজার বক্স বানিয়ে নিব। আমার কাছে এই যে এইগুলি কী বলে স্টিকার রোল আছে আর কি, এটা আমার পেজেও আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। 3 মিটারের একটা রোল হয়। তো এটাকে আমি একটু সাইজ মতো কেটে নিচ্ছি, বক্সটার যতটুকু সাইজ আর কি, ভিতরেও একদম ভিতর পর্যন্ত দিব। তো আমি মাপটা নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে কেটে নিব যতটুকু আমার আজকের এই বক্সের জন্য লাগবে ততটুকু আর কি। তো খুবই ইজি এটা করা, বেশি ঝামেলার না। তো আপনারা চাইলে একদম যে এই পেপারই দিতে হবে তা না, যে কোনো প্রিন্টের কাপড়, তারপর সুন্দর কাপড়ও আপনার ঘাম দিয়ে লাগিয়ে এইভাবে বক্সটাকে একটু ফেঁসিয়ে নিলে দেখতে সুন্দর লাগে। অথবা একদমই কিছু না দিয়ে আপনারা চাইলে এভাবেও এমনিতেও রেখে দিতে পারেন। যেমন আমি ওই যে গার্বেজ যে অর্গানাইজার বক্সটা রেখেছি ওইভাবে রেখে দিয়েছি। তো এইভাবেও রাখা যায়, কোনো সমস্যা নেই। আমি এটা তো স্টিকারের মতো সব কিছু সুন্দরভাবে আঠা লাগিয়ে যাচ্ছে, স্টিকারের মতো কস্টিপের মতো আর কি। খুবই সহজ, 2 মিনিট লেগেছে আমার এটা করতে। একটু সুন্দর করে সেট করে নিচ্ছি, আর বাড়তি এই অংশটা লাগবে না, তো এই জন্য আমি এটাকে কেটে ফেলে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে একটু মজবুতিটাও হচ্ছে আর কি, পেপার লাগানোতে দেখতেও সুন্দর লাগবে, আবার মজবুতিটাও একটু বেড়ে যায় আর কি, টাইম লাইফটা একটু বেড়ে যায়।
তো এই তো কোনাগুলি আমি নিচের কোনাগুলি একটু কেটে দিচ্ছি সোজা করে, তারপরে এইভাবে আমরা আসলে বই যেভাবে বাঁধি অনেক সময় এইভাবে করে নিচ্ছি আর কি। তো আমি নিচে আর কোনো পেপার দিচ্ছি না, ওইভাবে রেখে দিচ্ছি। আর এই তো ভিতরের অংশটাকেও চার কোনাকে এইভাবে সোজা করে কেটে ভিতরের দিকে লাগিয়ে দিচ্ছি। একটু কষ্ট করলে আমরা আসলে সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলতে পারি। আরেক কথা হচ্ছে এই অর্গানাইজারগুলো কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের যে বক্সগুলি আছে মানে অর্গানাইজার বক্স পাওয়া যায়। তো অনেকেরই আছে স্বাদ আছে কেনার জন্য, অনেক মন চায় কিন্তু ওই যে সাধ্য নেই, বাজেটে নেই। তো তাদের এই ধরনের কাজগুলি আপনারা করে আপনাদের অর্গানাইজারের যে শখটা সেটাও পূরণ করে ফেলতে পারেন। তো আমি আমার ফ্রিজের জন্য এটা বানিয়েছি, যেহেতু ফয়েল পেপার দিয়েছি মানে এটা একটু প্লাস্টিক টাইপের, তো এটা ঘামবে না, নষ্ট হবে না। তো এই যে সবজিগুলো এইভাবে আমি রেখে দিয়েছি। এরপরে আসলে এই ধরনের বক্স আমাদের ভাষায় আবারও বলি আসে থাকে। তো আমি এখানে 2টা বক্স নিয়েছি। এই যে এটা আমি যদিও আংটির জন্য রেখেছি, তো আমি আপনাদের আইডিয়ার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি আর কি। এখানে এই ধরনের বক্স আপনারা চাইলে এরকম লম্বা যদি থাকে, এক ধরনের আমি যেটা দেখাচ্ছি সেটা না, আপনাদের কাছে যা আছে তাই আপনারা ইউজ করতে পারেন। তো এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি কারণ এটার ভিতরে একটা পার্টিশন আছে। তো চেম্বার যেহেতু আছে আলাদা আলাদা জিনিস রাখা যাবে। আর উপরের নিচে যে মুখগুলি আছে সেগুলি আপনারা চাইলে একটু কস্টিপ মেরে একটু শক্ত করে নিতে পারেন। তো যাদের আসলে ফ্রিজ সেলফ নেই বা কেনার মতো এখনও প্রয়োজন মনে করছেন না, তারা এইরকম অর্গানাইজার বানিয়ে ফেলতে পারেন। তো আমি একটু মাথাটা কেটে সুন্দর করে নিয়েছি আর কি। এই যে মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে, তো এটা এখন আমি একটু ফ্রিজে দেখাবো কিভাবে লাগিয়ে আপনারা ছোটোখাটো জিনিসগুলো আপনাদের ফ্রিজে রেখে দিতে পারেন। তো এটাকে আমি প্রথমে লাগিয়ে দেখাচ্ছি। এখানে আমি এই পেপার ক্লিপগুলো দিচ্ছি, আপনারা চাইলে যে কাপড়ের ক্লিপগুলো আমরা কাপড় শুকানোর জন্য দিই সেগুলিও দিতে পারেন, যেটা থাকে আর কি। দরজার এই লাগানোর পরে কিন্তু ভিতরে অনেকটুকু জায়গায় আমাদের খালি থাকে। আমরা এই দরজার এই সেলফগুলোর ভিতরে যদি এরকম ছোটোখাটো জিনিস রাখতে চাই, প্রয়োজনে একটা লেবুর অংশ বেঁচে যায়, তারপর সিজ থাকলে সিজের অংশ বেঁচে যায়, ছোটোখাটো এই জিনিসগুলো আবার ভিতরে রেখে দিলে কোথাও না কোথাও ঢুকে যায়, যার কারণে পাওয়া যায় না। এরকম ছোটো ছোটো ডয়ারের মতো করে রাখলে আপনার চোখের সামনেও থাকবে, প্রয়োজন মতো আপনি ইউজও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচ রেখেছি, কিছু রসুন রেখেছি, মানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এভাবে রেখেছি। এখন আমি যে ছোট আরও 2টা বক্স কেটে রেখেছি সেটাও একটু দেখাচ্ছি। তো এই তো আবারও এইভাবে ক্লিপ দিয়ে আটকিয়ে আমি উপরের সেলফে রেখে দিচ্ছি। এখানে চকলেট, তারপরে যে কোনো জিনিস আসলে অনেক সময় বাচ্চাদের জন্য অনেক ওষুধ রাখতে হয় ফ্রিজে, তো এই যে জিনিসগুলো আপনারা এইভাবে রেখে দিতে পারেন। আশা করি এই আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে, কাজে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিই। আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি, লাইক দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।